সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটা এখন 7:15 ঘরে। এদিকে আমার টিফিন তৈরি হয়ে গেছে। এই যে আজকে টিফিনে বানিয়েছি পিস পোলাও, আর এদিকে রুটিও হয়ে গেছে। আর ওদিকে মেয়েদের জন্য ওটস বানিয়ে দিয়েছিলাম, ওরা ওটস খেয়ে নিয়েছে, ওরা রেডি। এবারে বেরোবে, টিফিনটাও এবারে প্যাক করে দেবো। আর আজকে তো বৃহস্পতিবার, অনেক কাজ। চলুন তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিই। চলুন পরে দেখা হবে। চলুন গাছে জল দিয়ে নিই। ছাদে এখনো ভালো করে রোদটা পড়েনি। আজকেও লক্ষ্মী জবা একটা ফুটেছে, কালকেও একটা ফুটেছিল, কালকেরটা দেখানো হয়নি। বাবাইকে বলেছিলাম মাটি ভিজে থাকলে জল দেবে না, কালকে জল দেয়নি, গাঁদা গাছটা কেমন নেতিয়ে গেছে। তো তুমি জল দাওনি, আমাকে একবার বলে যাবে তো, তাহলে আমি বিকালবেলা উঠে একবার জল দিয়ে দিতাম। সকালে শুকনো ছিল, সকালে ভিজে ছিল তো কি হয়েছে, বিকেলের মধ্যে তো শুকিয়ে যেত। দেখুন পুরো টব একদম শুকনো, সব কটা গাছ শুকিয়ে গেছে একদম। আজকে বললাম তুমি যদি জল না দাও সকালে আমাকে বলবে, আমি বিকালবেলা দেবো। মাটি ভিজে থাকতেই পারে। সরি। আর এখানে দুটো চন্দ্রমল্লিকা ফুটেছে, কি সুন্দর না রংটা। বাবাইকে বললাম যে একটা ওই বেঞ্চ মতন হয় না, ওই মানে লোহার স্ট্রাকচার মতন, ওর মধ্যে টব বসায়, ওরকম একটা বানিয়ে নিয়ে আসতে। আর এখানটায় গাছ রাখলে হবে না, এখানটায় ভালো রোদ পড়ে না। ওই যে ওইখানটায়, ওই জায়গাটায় ভালো রোদ পড়ে, ওই জায়গাটায় রাখবো। একটা বেঞ্চ বানাতে দিই, ওর মধ্যে করে গাছটা রাখলে ছাদটাও ভালো থাকবে, আবার গাছগুলোও পরিপুষ্ট হবে, রোদ পাবে, জল পাবে, সব পাবে। চলুন জল দেওয়া হয়ে গেছে, পুজোয় বসি। আর এই লক্ষ্মী জবাটা নিয়ে যাই, এটা মা লক্ষ্মীর ঘটে দেবো। লক্ষ্মী জবা লক্ষ্মীর ঘটেই যাবে। গুড মর্নিং। সকাল থেকে সময় পাইনি একদম ক্যামেরার সামনে আসা। জানলাপত্র সব খুলে দিই। এর আগে ঠাকুর ঘর সব পরিষ্কার করে গেছি,
আর বাবাইকে বলেছিলাম এই যে বগনভিলা গাছটা ছাদে তুলে দিতে, দুদিন ধরে এখানেই পড়ে আছে। তবে এখানে ভালো রোদ আসে, অসুবিধা নেই। আর সকালবেলা ঘরদোর একদম খুব ভালো করে মুছেছি, ঝাড় দিয়ে মুছেছি। এবার বাসি ফুলগুলো সব ফেলবো। আর এদিকে দেখছেন কালকে সব জামা কাপড় পরে রয়েছে। কাল সন্ধেবেলা আমার কিচ্ছু করতে ইচ্ছা করছিল না, শুধু মনে ছিল লেপের তলায় বসে একটু ল্যাদ খাই। পুজো টুজো দিয়ে সোফাটা পরিষ্কার করবো, ইস দেখতে কি বাজে লাগছে। আর বাবা এই ঠাকুর ঘরে শুয়েছিল, যার জন্য এখানে 17 ইঞ্চি বালিশ চাদর সব পড়ে রয়েছে। পর্দাটাও সরিয়ে দিই। চলুন পুজোটা দিয়ে নি, আবার পরে কথা হচ্ছে। বেদিটা মুছতে হবে। চলুন। সকালবেলা বাসন কোসন ভালো করে পরিষ্কার করে মেজেছি। আর এদিকে বৃহস্পতিবারের ফুলও এসে গেছে, মিষ্টিও এসে গেছে। এবার বেদি পরিষ্কার করে পুজো শুরু করি। সকালে উঠে গেলে আমার এই কাজটা তখনই হয়ে যায়, ডবল ডবল খাটনি। এখন আবার একবার ঘর ঝাড় দিতে হবে। বিছনা ঝাড়লে নিচে তো ধুলো পড়বে। বিছনার চাদর টান টান না থাকলে আমার একদম ভালো লাগে না। কাজবাজ করে এসে বিছনায় যেন পরিষ্কার বিছনা দেখলে একটুখানি গড়াতে ইচ্ছে করে, আর বিছনা যদি ওলট পালট থাকে মাথা গরম হয়ে যায়।
থাকলো রেডি করা বিছনা, রান্না বান্না করে এসে একটু গড়াতে পারবো। ঘড়ির কাঁটা 12টার ঘরে, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। যাই এবার রান্নাটা করে নিই, তারপরে আমার কাজ আছে। এসে ভাতটা বসিয়ে দিলাম আর বাসনগুলোকে আগে তুলে নিলাম। বাসন থাকলে না তাকে আর রান্না করার জায়গা খুঁজে পাই না। আর বোতলও ভরা হয়ে গেছে। এবার চালটা ছাড়বো, জল প্রায় ফুটে এসছে, এবার সবজিটা কাটবো। আজকে বেশি কিছু রান্না বান্না করবো না, আমার জন্য সব কিছু রয়েছে। ওদের জন্য একটু মাছের ঝোল করব আর রাত্রির জন্য একটা তরকারি করে রাখবো। ভাবছি ফুলকপি আলুর তরকারি করব রাতের জন্য। আর আজকে হচ্ছে ইয়ে করব, ওই কাজু বাদাম পোস্ত চালমগজ এইসব দিয়ে ফুলকপি রোস্ট করে না, সেটা করব। আর মাছের ঝোলটা নর্মাল আলু দিয়ে ঝোল করব। আর সেরকম একটা সবজিপাতি নেই। আর তো দুদিন, রোববার গিয়ে আবার সপ্তাহের বাজার করে নিয়ে আসতে হবে। আর আমার জন্য কালকের কচুর লতি আছে, বাঁধাকপি আছে, ডাল আছে, আর একটা কি মাশরুম আছে। মাংসের মতো করে কষা কষা করে করেছিলাম, তো আমারগুলো খাবার আগে গরম করে নেবো, হয়ে যাবে। আজকে চটপটি হয়ে যাবে সমস্ত রান্না বান্না, একটার মধ্যে হয়ে যাবে আশা করি। তো চলুন। মাঝখানে ওয়েদারটা একদম ঝিমিয়ে গেল, রোদ একদম ছিল না, মনে হচ্ছিল যেন এক্ষুনি মেঘ হয়ে আসবে। ভাবলাম অতগুলো কেচেছি, যদি না শুকায়। তো দেখছি এখন আবার একটু উঠেছে ঝলমলিয়ে, তবে অন্যদিন যেরকম রোদের তেজ থাকে সেই তেজটা আজকে নেই। শীতকালে একটু রোদ বেশ ভালোভাবে পড়বে, তা না হলে ভালো লাগে না। শীত পড়ুক, তবে রোদটা বেশ জাঁকিয়ে পড়লে ভালো লাগে। আর এদিকে রান্নাঘর পুরো সাপটে নিয়েছি, বাসন কোসনও মেজে নিয়েছি, শুধু ওই ভাতের গামলাটা রয়ে গেছে। আর এখানে রয়েছে, বললাম না কালকে সমস্ত খাবার দাবার রয়েছে, এগুলো খাওয়ার আগে গরম করব। আর এখানে আজকে রান্না করেছি ভাত, এখানে আছে ফুলকপির রোস্ট। উফ, দুর্দান্ত এসছে কালারটা, দেখেই খেতে ইচ্ছা করছে। পোস্ত চালমগজ তারপরে কাজু বাদাম সবকিছু দিয়ে করেছি। আর এখানে করেছি পোনা মাছের ঝোল, পোনা মানে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল আলু দিয়ে। একবেলার তো ওই জন্য অল্প করে করেছি। 4 টুকরোই মাছ ছিল, সব মাছ শেষ হয়ে গেছে। আর একটুখানি আমুদি মাছ আছে আর চিংড়ি মাছ আছে, সব মাছই প্রায় শেষ হয়ে গেছে। কিছুটা আমুদি মাছ আছে, কিছুটা চিংড়ি মাছ আছে, আর ইলিশ মাছ করেছিলেন, ইলিশ মাছের মাথাগুলো আছে। তো একদিন দেখি ইলিশ মাছের মাথার ভর্তা করতে হবে। আর কালকে দেখি কি তরকারি করি, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর বিট আছে, বিট দিয়ে আমুদি মাছটা হয়ে যাবে। তো রান্নাবান্না হয়ে গেছে, এবার শুধু মেয়েদের আসা অপেক্ষা। বাবাকে খেতে দিয়ে দেবো, বেশি বাজেনি, 1টা বাজে। তো চলুন ভিডিওটা এখানে স্টপ করছি আজকে। ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।